প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে গোটা দেশ জুড়ে এবং পাশাপাশি বাংলাতেও কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ এবার যে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে প্রবেশ করেছে ভোটার তালিকায়, এমন অনেক তথ্য সামনে এসেছে, বারবার তাদের নাম উঠে এসেছে। অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, এবার তাদেরও নাম বাদ যাবে। ইতিমধ্যেই বিএলও সুপারভাইজারদের একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের যে শূন্য পদ, সেই শূন্য পদ পূরণের নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আজ থেকেই গোটা দেশ জুড়ে, পাশাপাশি এই বাংলাতেও এসআইআর এর প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। গোটা দেশের পাশাপাশি বঙ্গেও এবার এসআইআর। বিপাকে পড়তে চলেছে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা। নির্দিষ্ট নথি না দেখাতে পারলেই এসআইআরে যে নথি দেখাতে হবে নির্বাচন কমিশনকে, সেই নথি যদি দেখাতে না পারেন তাহলেই ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে নাম। বিপাকে পড়তে চলেছেন অনেকেই। পাশাপাশি যারা বৈধ, যাদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে এবং এই এসআইআরে যাদের কাছে যে কাগজপত্র দেখতে চাওয়া হবে সেই কাগজপত্র দেখাতে পারলে তাদের নাম থেকে যাবে, কিন্তু যারা অবৈধভাবে প্রবেশ করে এখানে বসবাস করছেন বঙ্গে, তাদের নাম বাদ পড়ে যাবে। কথা বলবো সরাসরি, খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন। খালেদ, কমিশন সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, জাতীয় নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার করে দিয়েছে যে যারা বৈধ ভোটার তাদের নাম কিন্তু কোনো মতে কাটা যাবে না, কিন্তু যারা অবৈধ বাইরে থেকে এসছেন এবং পশ্চিমবঙ্গে বা এই দেশের নাগরিক না, তাদের কিন্তু নাম একেবারেই থাকবে না ভোটার তালিকায়। এবং গতকাল এই মর্মে কিন্তু সমস্ত রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিকরা রয়েছেন, বিহারকে ছাড়া বাকি সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে ইতিমধ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আজকেই কিন্তু বিহারের যে খসড়া তালিকা সেটা প্রকাশ হবে। তারপরে কিন্তু সারা দেশ জুড়ে এসআইআর যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে, যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া কিন্তু একেবারে বলা যেতে পারে যে স্বাধীনতা দিবসের পর, অর্থাৎ 15 তারিখের পর কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তার আগে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হবে এবং বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে কিন্তু আধিকারিকভাবে এসআইআর যে সূচনা, সেই সূচনা কিন্তু করবে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ একটা রাস্তা প্রশস্ত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এবার খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু এসআইআর প্রক্রিয়া চালু হবে। তার জন্য ইতিমধ্যে সমস্ত বিএলও সুপারভাইজারদের এবং AERO-কে কিন্তু নিযুক্ত করার এবং তাদের যে শূন্য পদ রয়েছে সে শূন্য পদ পূরণ করার কিন্তু নির্দেশ ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। তার পাশাপাশি কিন্তু যারা বিএলএরা রয়েছে, বিশেষ করে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্লক লেভেল এজেন্টরা থাকেন, তাদেরকেও কিন্তু এই এসআইআর এর কাজে যুক্ত করার জন্য, রাজি করার জন্য কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকদের জানিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে বিএলএদের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকে। তার কারণ যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তো তারা যাতে নজরে আনতে পারেন যে এই ভুল ত্রুটি এই তালিকা রয়েছে, সেক্ষেত্রে সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশোধন করা অনেকটা সম্ভব হয়। সেই কারণে কিন্তু বলা হচ্ছে বারবার যে যারা বিএলওরা রয়েছেন, যারা সুপারভাইজাররা রয়েছেন, যারা ARO রয়েছেন, তাদের যে শূন্য পদ রয়েছে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে তারা কিন্তু সেটা অবশ্যই আগে অবিলম্বে যাতে পূরণ করেন, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে সমস্ত মুখ্য নির্বাচন সহ পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিককে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া যাতে দ্রুত পালন করা হয়, যাতে এসআইআর যে প্রক্রিয়া চালু হবে সেখানে যাতে কোনো রকম বিঘ্নিত না ঘটে, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সৌম্যজিৎ, ধন্যবাদ খালিদ। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি প্রতিনিধি খালিদ জামাল। কিন্তু অবশ্যই আমাদের এই যে এসআইআর প্রক্রিয়া, সেদিকে তো নজর থাকবে, কিন্তু এর মধ্যে একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি যে তরজা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে, আবারও সংসদ চত্বরে বিক্ষোভে সরব বিরোধীরা। এই এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছেন আজ আবারও সংসদ চত্বরে। এসআইআর ইস্যুতে উত্তাল সংসদ চত্বরে এই মুহূর্তে বিরোধীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্ল্যাকার্ড হাতে সংসদ চত্বরে বিক্ষোভ। এসআইআর ইস্যুতে তাদের এই বিক্ষোভ, পাশাপাশি মকরদ্বারে বিক্ষোভ। ইন্ডিয়া জোটের দেখতে পাচ্ছেন প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে তাদের এই বিক্ষোভ দেখাচ্ছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। এসআইআর ইস্যুতে আজও উত্তাল সংসদ চত্বর, বিরোধীদের বিক্ষোভ। ভোট চুরি বন্ধ করো পোস্টার নিয়ে বিক্ষোভ। পোস্টারে লেখা চুপি চুপি ভোট চুরি, বিরোধীদের পোস্টারে লেখা এসআইআর মানে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, আবারও এসআইআর এর বিরোধিতায় সরব ইন্ডিয়া জোট, একসঙ্গে তারা বিরোধিতা জানাচ্ছেন সংসদ চত্বরের, ছবিটা কি?
দেখো, প্রতিদিনের মতো আজও এসআইআর নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ইন্ডিয়া ব্লক। সংসদের মকরদুয়ারের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটি রাজনৈতিক দল। কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী যেমন রয়েছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের যেটা বক্তব্য যে এসআইআর এর নামে ভোট চুরি করা হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং আজকে এসআইআর নিয়ে একাধিক মুলতবি প্রস্তাব জমা পড়েছে লোকসভা এবং রাজ্যসভায়। বিরোধীদের দাবি সমস্ত বিল বা লোকসভা বা রাজ্যসভার সমস্ত কার্য বিবরণী বন্ধ রেখে এসআইআর ইস্যু নিয়ে আলোচনা করতে হবে। যতদিন না এসআইআর ইস্যু নিয়ে লোকসভা বা রাজ্যসভায় আলোচনা হবে, ততদিন কিন্তু লোকসভা বা রাজ্যসভার কাজ চালাতে দেবেন না তারা। সৌম্যজিৎ, ধন্যবাদ ইন্দ্রাণী। একদিকে দেখতে পাচ্ছেন যে এই এসআইআর এর বিরোধিতায় ইন্ডিয়া জোট তারা একযোগে, এই বিরোধী জোট তারা একযোগে এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছেন। সংসদ চত্বরে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মকরদ্বারে তাদের বিক্ষোভ, ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন, ভোট চুরি বন্ধ করো, এমনই সেই ব্যানার তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে। এই এসআইআর এর বিরোধিতা করছেন তারা। কিন্তু অন্যদিকে এই এসআইআর ইতিমধ্যেই সেই এসআইআর প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়া কমিশন শুরু করে দিয়েছে। বিহারের পর শোনা যাচ্ছিল যে বাংলাতেও এসআইআর হতে চলেছে, কিন্তু শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়েই এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। এবার একদিকে যখন বিরোধীরা তাদের কাজ বিরোধিতা করা, তারা বিরোধী করছেন, ইতিমধ্যেই এসআইআর এর বিরোধিতায় তারা সরব হয়েছেন। কিন্তু অর্থনীতিবিদ মহানন্দ কাঞ্জিলাল তিনি বলছেন যে এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, তাতে নিয়ে রাজনৈতিক চাপানোতর কেন? মহারাষ্ট্রেও তো দেখতে পাওয়া গিয়েছিল যে এই এসআইআর নিয়ে যখন এরকম উত্তাল হচ্ছে, তখন তিনি মন্তব্য করেছেন যে স্বশাসিত সংস্থা ইসিআই গোটা দেশে এসআইআর করছে, তাহলে রাজনীতির চাপানোতর হচ্ছে কেন? মহারাষ্ট্রে ভুয়ো ভোটারের কথা শোনা গিয়েছে। মন্তব্য অর্থনীতিবিদ মহানন্দ কাঞ্জিলালের, কি বলেছেন শোনাবো। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে লার্জেস্ট ডেমোক্রেসি, অর্থাৎ সব থেকে বৃহৎ গণতান্ত্রিক একটি দেশ। সেখানে ইলেকশন কমিশনের ভূমিকাটাও নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। এবারে প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে যদি এটা একটা স্বশাসিত সংস্থা হয়, তাহলে এটা নিয়ে রাজনৈতিক চাপানোতর হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে নানা জায়গা থেকেই নানা রকম অভিযোগ আসছে। আমি প্রথমেই বলবো যে কিছুদিন আগে হয়ে যাওয়া মহারাষ্ট্র নির্বাচন নিয়ে একাধিক ভুয়ো ভোটারের কথা শোনা গেছে, এবং তার পরবর্তীকালেই যেটা দেখা যাচ্ছে যে বাংলা এবং বিহার, এই দুটি পূর্ব ভারতের যে রাজ্য, এদের ক্ষেত্রে একটা মানে অগ্রণী ভূমিকা নেওয়া হয়েছে। এই দুটো রাজ্য দিয়ে এসআইআর এর কাজ আরো মানে বিস্তারিত হবে, এবং এখন জানা যাচ্ছে সারা ভারতবর্ষে। খুবই ভালো কথা। অনুপ্রবেশ নিয়ে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী চিন্তিত। ইউরোপের বহু দেশ, আমেরিকা তো অত্যন্ত কঠোর হয়ে উঠেছে এই অনুপ্রবেশ নিয়ে। দেখো, লজিক্যালি তো এটা যে কোনো মানুষ বলবে যে কারুর বাড়িতে যদি একজন অন্য অনাগত মানুষ এসে যায়, সে কি সেটা যাওয়া উচিত না? তাহলে দেশের ক্ষেত্রেও তাই। একটা দেশে অন্য দেশের নাগরিক কিভাবে আসতে পারে? সেটা তো একটা মানে বেআইনি